গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আমি পুঁই শাকের পাতা দিয়ে আর শীতল শুটকি দিয়ে রান্না করব। আর দেখো, এখানে আমাদের বাগানে পুঁই শাকের গাছ আছে। আর আমি শুধু পাতাগুলোই নেব, ডাঁটিগুলো নেব না। এবার আমি পাতাগুলো ভালো করে কিছুটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর এইভাবে কেটে নিয়েছি দেখো। আর তার জন্য মশলা নিয়েছি আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কুচি করে নিয়েছি, রসুন আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। রসুন আর লঙ্কাটা আমি অনেকটা বেশি করে লঙ্কা আর রসুন আমি বেশি করে নিয়েছি। শুটকিতে ঝাল ঝাল হলেই খেতে বেশি সুন্দর হয়। আর তোমরা চাইলে কমও দিতে পারো, আমি এখানে অনেকটা বেশি নিয়েছি। আর এদিকে দেখো, শীতল শুটকিগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে আসবো। পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি মাথাগুলা দেব না, ফেলে দেব। আর শুটকিতে কিন্তু রসুনটা খুব বেশি করে দিতে হয়, আর লঙ্কা কুচিটা বেশি দিতে হয় ঝাল। শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি বেশি করে। তো বন্ধুরা, আমি কড়াইতে শুটকি রান্না করার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি রসুন। দিয়ে দেবো আমি এবার রসুন। পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেবো এবার আমি পেঁয়াজ কুচি। আমি এবার দিয়ে দেব লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। আর পরে দেব না, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপর এবার আমি পেঁয়াজ, আদা, রসুন সব একসঙ্গে ভালো করে ভাজা করে নেব, একদম লাল করে ভাজা করব। আমি দিয়ে দেব। দেখো, খুব সুন্দর পেঁয়াজ, রসুন, আদা সব ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেব এখানে আমি দিয়ে দেবো। এবার শুটকিটা কিছুক্ষণ আমি ভাজা করে নেব, যাতে শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। এবার আমি একসঙ্গে সব মশলাগুলো খুব সুন্দর করে ভাজা করে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, শুটকি একসঙ্গে খুব সুন্দর ভাজা করা হয়ে গেছে, আর গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দেব পুঁই শাক কেটে রেখেছিলাম, পাতাগুলো দিয়ে দেব। এখন আমি আর লবণ দেব না। এখন মশলার সঙ্গে পুঁই পাতাগুলো মিক্স করে নেব, সুন্দর করে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। পুঁই শাকগুলো আমি এবার ঢাকা দিয়ে রাখবো। তো দেখো, ঢাকা দেওয়াতে একদম কমে গেছে আর মজেও গেছে। তো দেখো বন্ধুরা, শীতল শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে রান্নাটা হয়ে আসছে। আরও এইভাবে 10 মিনিট আমি রান্না করব, পুরো জলটা শুকিয়ে নেব। আর যারা যারা এখনও খাওনি, পুঁই শাক দিয়ে শীতল শুটকি দিয়ে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু খুব মজা হয়। তো দেখো বন্ধুরা, শীতল শুটকি দিয়ে পুঁই শাক রান্নাটা আমার হয়ে গেছে, জলটা একদম পুরো শুকিয়ে গেছে। এবার আমি তুলে নেব। যারা যারা এখনও পুঁই শাকের পাতা দিয়ে শীতল শুটকি দিয়ে রান্না করে খাওনি, খেয়ে দেখো একবার। আর গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো হয়, সুন্দর হয় খেতে। আর আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে, বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য টাটা।